নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। সামনেই বড়দিন, তারপরেই নতুন বছর। শীতের এই মরশুম হলো বনভোজনের আসল সময়। যদিও রায়গঞ্জের কুলিক ফরেস্ট ও তার পার্শ্ববর্তী বনাঞ্চলে ইতিমধ্যে যে কোনো রকমের বনভোজন, মাইক, ডিজে ব্যবহার নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের রায়গঞ্জ রেঞ্জ। কাজেই খানিকটা হলেও জায়গা নিয়ে সমস্যায় পিকনিকের দলগুলি। এই কারণেই কিছুটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো তারা সরে এসেছে কুলিক ফরেস্টের বাইরে নদী তীরবর্তী অঞ্চলে। যেমনটা রবিবার দেখা গেল মরশুমের প্রথম বনভোজনের ছবিতে। স্থানীয় একটি শরীরচর্চা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এই বনভোজনে যুবক যুবতীরা নাচে গানে আড্ডায় মেতে উঠল এদিন। যদিও গলায় কুলিক ফরেস্টে বনভোজন না করতে পারার খানিকটা আক্ষেপ শোনা গেল, কেউ বা প্রশাসনের কাছে দাবি রাখলেন রায়গঞ্জে আলো, জল এবং যাতায়াতের সুবিধা যুক্ত পরিকাঠামো সহ ভালো পিকনিক স্পট তৈরির। উত্তর দিনাজপুর মহকুমা তথা পৌর প্রশাসনের টোটো নিয়ন্ত্রণের নির্দেশিকাকে এক কথায় হুঁশিয়ারি জানালো টোটো চালকেরা। রবিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন টোটো চালকেরা। এই সমাবেশ থেকে তারা দাবি জানান শহরে এবং গ্রামের টোটো নিয়ন্ত্রণের যে পদ্ধতি প্রশাসন নিয়েছে তা তারা কোনো মতেই মানবেন না। এ বিষয়ে টোটো চালকেরা বিধায়কের সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো আশ্বাস দেননি টোটো চালকদের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্যে উদ্যোগী শিশু সংস্কৃতি পরিষদ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় রায়গঞ্জের প্রায় 30টি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করে। দ্বিতীয় বছরে পদার্পণ করল এই প্রতিযোগিতা। এক দিবসীয় এই প্রতিযোগিতায় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, বসে আঁকো সহ একাধিক বিষয়ে প্রতিযোগিতামূলকভাবে অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা। এ বিষয়ে সংস্থার সভাপতি রাখি দে সরকার জানান, আগামীতে শুধু রায়গঞ্জেই নয়, জেলা তথা রাজ্যে এর বিস্তার ঘটবে। ছাত্রছাত্রীদের সুস্থ মন ও সুস্থ শরীর গঠনের জন্য প্রয়োজন সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে তাদের উৎসাহিত করা। সেই লক্ষ্যে স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে রাজ্য পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যার পোশাকি নাম উৎসব 24, অনুষ্ঠিত হলো রবিবার। এদিন রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় 750 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। নাচ, গান, আবৃত্তি, যোগাসন, কাবাডি, খো-খো সহ বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ততা ছিল নজরে পড়ার মতো। স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক পবিত্র গোস্বামী বলেন, সারা রাজ্যে স্টুডেন্টস হেলথ হোমের 35টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। প্রথমে আঞ্চলিক স্তরে বিদ্যালয়গুলির মধ্যে প্রতিযোগিতার পর জোনাল স্তর ও তারপর রাজ্য স্তরের প্রতিযোগিতা রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। সুস্থ মন ও সুস্থ শরীর গঠনের লক্ষ্যে চিকিৎসকদের পরামর্শে প্রতি বছর স্টুডেন্টস হেলথ হোম এই প্রতিযোগিতার আয়োজন করে বলে জানান তিনি। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার পাশাপাশি স্বর্ণ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে হেমতাবাদ স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির 24তম বার্ষিক সভা অনুষ্ঠিত হলো হেমতাবাদের বেসরকারি ভবনে। রবিবার দুপুরে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন রায় ও উৎপল চৌধুরী, সম্পাদক হৃদয় বর্মন, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, রায়গঞ্জ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক তরিত লাহিড়ী, হেমতাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুণ্ডু সহ অনেকে। শুরুতেই এদিন পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের সদস্যদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে আলোচনা করা হয় এদিনের এই সভায়। সারদা মায়ের 172তম জন্মতিথি উৎসব পালিত হলো রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে। পৌষ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিকে সারদা মায়ের আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয়। 1002 ভক্তের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় রামকৃষ্ণ মিশনে। রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী পরেশাত্মানন্দজি মহারাজ জানান, সকালে মঙ্গলারতির পর হোম, যজ্ঞ ও গীতি আলেখ্য অনুষ্ঠিত হবে। সারদা মা ও ঠাকুরের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে দুপুরে।
সন্ধ্যায় আরতি ও ভজন অনুষ্ঠিত হবে। আগামী 1 জানুয়ারি কল্পতরু উৎসব অনুষ্ঠিত হবে। সেই উৎসবে বিশেষ পুজো, হোম যজ্ঞ, আরতির পাশাপাশি শিশুদের উপস্থাপনায় ডান্স ড্রামা বিশেষ আকর্ষণীয় হতে চলেছে বলে জানান তিনি। রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের হেমতাবাদ থানার পুলিশের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো রবিবার। এদিন থানা ময়দানে হেমতাবাদ ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের সিভিক ভলেন্টিয়ারে কর্মরতদের নিয়ে 5টি টিম ও হেমতাবাদ থানার অফিসার ও পুলিশ কর্মীদের নিয়ে একটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে। মূলত সিভিক ভলেন্টিয়ারদের মনোবল চাঙ্গা করতে ও খেলাধুলোর প্রতি আগ্রহ জাগাতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। এদিনের এই কর্মসূচিতে ডিএসপি রোহন ভৌমিক, আইসি সুজিত লামা সহ পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন। এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত ও রানার্স আপ হয় হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত। খেলা শেষে 2 দলকে পুরস্কৃত করা হয়। ঐতিহ্যবাহী কুলদাকান্ত শিল্ডের রুদ্ধশ্বাস প্রথম সেমিফাইনাল ম্যাচে কলকাতার ইমামি ইস্টবেঙ্গল ক্লাবকে ট্রাইবেকারে 3-2 গোলে হারিয়ে জয়ী হল রায়গঞ্জের ঘরের টিম কল্যাণী ওয়ারিয়র্স। প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে 2 দলই 1-1 গোল করে সমতা ফেরায়, ফলে দরকার পড়ে ট্রাইবেকারের। আর সেখানেই বাজিমাত করে রায়গঞ্জের ঘরের টিম। স্বভাবতই প্রথমবারের জন্য খেলতে নেমে কল্যাণী ওয়ারিয়র্সের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা দল। দর্শকদের মধ্যেও ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল চরমে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। চুরির অভিযোগে গ্রেপ্তার যুবককে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ধীরাজ সাউ, বাড়ি রায়গঞ্জের শক্তিনগরে। শুক্রবার দুপুরে রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা ভবানন্দ সিংয়ের বাড়ির দরজা ভেঙে নগদ টাকা ও অলংকার চুরি করে অভিযুক্ত। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ধৃতের খোঁজ পায় পুলিশ। শনিবার রাতে অভিযুক্তকে রায়গঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এক ঝাঁক তারা নেমে এসেছে মাটিতে। আলো ঝলমলে সন্ধ্যায় খুদে খুদে ঝিলমিল তারাদের সমন্বয়ে অনুষ্ঠিত হলো রায়গঞ্জ কিডজি শিশু বিদ্যালয়ের 19তম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এদিন সন্ধ্যা 6টায় রায়গঞ্জ ইনস্টিটিউট হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় প্লে স্কুলটির এই বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবব্রত ভৌমিক। শিশুদের নাচে গানে আবৃত্তিতে এক রঙিন সন্ধ্যা উপহার পায় রায়গঞ্জবাসী। প্রতিষ্ঠানটির কর্ণধার সঞ্চিতা বোস জানান, তাদের এই প্রতিষ্ঠানটি শিশুবান্ধব পরিবেশের মধ্যে দিয়ে পড়াশোনার সাথে সাথে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলিতে শিশুদের দক্ষতা বৃদ্ধিতে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। 2 দিনব্যাপী কুলিক নাট্য উৎসবের শেষ দিন ছিল রবিবার। রায়গঞ্জ বিধান মঞ্চে আয়োজিত এই নাট্য উৎসবে প্রথম দিন রায়গঞ্জ মোহনবাটি বিদ্যালয়ের একটি নাটক, 24 পরগনার স্বপ্ন দিশারি ও কলকাতা বিভাব নাট্য একাডেমির 2টো নাটক প্রদর্শিত হয়। রবিবার আয়োজক সংস্থা জাগরি নাট্য গ্রুপে বন্দি যেজন নাটকটি প্রদর্শিত হয়। কলকাতার গুঞ্জন প্রসাদ গাঙ্গুলির নির্দেশনায় জেনারেশন গ্যাপের ওপর মঞ্চস্থ এই নাটক দর্শকদের মুগ্ধ করে। এর পাশাপাশি শেষ নাটক এদিন মঞ্চস্থ হয় কোচবিহারের স্বপ্ন উড়ানের জমজমাট নাটক মাদারিকা খেল। এই নাট্য উৎসবের অন্যতম কর্ণধার জাগরি থিয়েটার গ্রুপের নির্দেশক ও সভাপতি শান্ত রাহা বলেন, নাটকের মাধ্যমে সমাজকে জোরালো বার্তা দেওয়া সম্ভব, কিন্তু বর্তমান যুব সমাজ ও দর্শক নাটকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। হাতে বাঁশি আর পায়ে টোটোর স্টিয়ারিং নিয়ে অভিনব কায়দায় টোটো চালিয়ে রায়গঞ্জবাসীর মন জয় করছেন ইটালের চিত্ত সিং। পেশায় টোটো চালক এবং সবজি বিক্রেতা চিত্তবাবু সকালে সূর্য উদয় হতে না হতেই ক্ষেতের সবজি নিয়ে হাজির হন রায়গঞ্জের মোহনবাটি বাজারে। তারপর শুরু হয়ে যায় টোটো যাত্রীদের মনে স্বাচ্ছন্দ্যবোধ জাগানোর কাজ। আসলে চিত্তবাবু বাঁশি বাজাতে খুব ভালোবাসেন, আর এই বাঁশির সুরেই যাত্রীদের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন। শুধু বাঁশি নয়, তিনি তার টোটোটিকেও অভিনব কায়দায় সাজিয়েছেন। এই টোটোর নামকরণ নাকি আবার যাত্রীরাই করেছেন। কেউ নাম দিয়েছেন হেলিকপ্টার, কেউ দিয়েছেন স্বর্গের রথ, আবার কেউ নাম দিয়েছেন নারায়ণের সুদর্শন চক্র। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত।
হলুদ নয়, স্বচ্ছ।